448 হিজরির পূর্বে কোনো শবে বরাত নামে কোনো কিছু পৃথিবীতে ছিল না, এই উম্মতের কেউ জানতো না। প্যালেস্টাইনে এক ব্যক্তি বাইতুল মাকদেসে কোন এক রাতে, মধ্য সামানের রাতে এসে সে কি করলো, এইভাবে তিনি সালাত আদায় করা শুরু করলেন নিজে একা একা। তার পিছনে একজন দাঁড়িয়ে গেল, তার পিছনে আরেকজন, এইভাবে করতে করতে বিশাল এক জামাত হয়ে যায়। ওই দিন থেকেই পরের বছর থেকে তারা সমস্ত মসজিদে জানিয়ে দেয় যে আমরা কি করব, মধ্য সাবানে, সাবান মাসের 15 তারিখ রাতে আমরা কি করব, ঘটা করে শবে বরাত পালন করব। শবে বরাত নিছক পারস্য দেশ থেকে ভাড়া করা একটা বেদাত ইবাদত বন্দেগী, এটা মোটেও সুন্নত নয়। যদি সুন্নত হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবশ্যই বলে যেতেন। আসুন আমরা কোরআন থেকে জানবো যে এই আয়াত আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। তারপরের আয়াতে বরকতময় রাত কোনটি আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর হচ্ছে বরকতময় রাত। লাইলাতুল কদর হচ্ছে তাকদীর ভাগ্য বন্টনের রাত। লাইলাতুল কদর হচ্ছে তাকদীর বন্টনের রাত, শাবান মাসের মধ্য শাবান নয়। আসুন আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিলের মাসও রমাদান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, শাবান মাসে নয়। এই ভুল আকীদা ডিলিট করুন। শবে বরাত বলতে